ও মদিনার মাটি রে, তুমি বড় ভাগ্যবান। তোমার বুকেই শুয়ে আছেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। একটা জানোয়ারের বাচ্চা পয়দা হইছে, এখন নাম তার আসাদ নূর। নাম শুনছেন কিনা? কথা কয় না কে? আসাদ নূর। এই জানোয়ারের বাচ্চা আমার নবীরে কয় দস্যু, মরুভূমির ডাকাইত। জোরে কর নাউজুবিল্লাহ। বলে তোদের নবী এত এত এইভাবে এইভাবে আমি জবানে উচ্চারণ করতে পারবো না। এ আমার ভাইরা, পরে শুনি এর জন্ম কোথায় হইল। নাম শুনছেন নি? তসলিমা নাসরিন। কথা কয় না? এই জানোয়ারের বাচ্চা জানোয়ার, এই মহিলা পাপিষ্ট মহিলা, জিনাখোর মহিলা, তাকে 1991 বা 89 সালে এই ধর্মবিরোধী কথা বলার কারণে এই বাংলাদেশের থেকে আলেম সমাজ একটা লাথি মারছে। একটা লাথিতেই ছিটকাইয়া যাইয়া ভারতে পড়ছে। আজও তারে ভারতে জায়গা দিয়া রাখছে। পৃথিবীর বহু রাষ্ট্রে যাইয়া থাকতে চায়। কয়েকদিন থাকার পরে আল্লাহর কি মেহেরবানি, আমার নবীর বিদেশি কাজ করেছো, ইসলাম বিরোধী কাজ করেছো, যেই দেশে গেছো ওই দেশেই তোমারে লাথি মারছে। পৃথিবীর কোন দেশে তোরে জায়গা দেয় নাই, তোরে জায়গা দিছে এই ভারত সরকার মোদির বাচ্চায়। তোরে জায়গা দিছে ওই ঘরে জেনার সন্তান হইল আসাদ নূর। ওই জানোয়ার, ওর মা যদি খারাপ হয় ছেলে কোনোদিন ভালো হইতে পারেনি। মায়ের যদি স্বামী না থাকে, স্বামী ছাড়া যেই সন্তান জন্ম হয় তারে কি কয়? জাউরার মুখ দিয়া জাউরামি কথা, ভয়ের কিছু নাই। এর উপর আল্লাহর লানত অচিরেই পড়ে যাবে। এই আমার ভাইরা, আমার নবীর বিরুদ্ধে কথা বললে, নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে, এদের উপরে আল্লাহর লানত এমনি পড়ে। আমার নবীর যুগে একটা জানোয়ার পয়দা হয়েছিল। ওই ব্যক্তির নাম হলো ওয়ালিদ বিন মুগিরা। ওয়ালিদ বিন মুগিরা যাইয়া আমার নবীকে ডাক দেখায়, ওগো নবী, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আসমানের নবী, তুমি আল্লাহর নবী, বলো তো দেখি, তুমি তো প্রতিদিন গায়েবের খবর কও, প্রতিদিন এই মানুষের গায়েবের কথাগুলি বলো। মানে ওই যে কোরআনের কথা কয়, কোরআন তো এই দুনিয়াবি কথা নয়, সব তো গায়েবের ঠিকই তো আছে। প্রতিদিন তুমি গায়েবের কথা বলো, আজকে আমি তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি আমার বাবার নাম কি? মানুষের কাছে সে পরিচিত ওয়ালিদ বিন মুগিরা, মুগিরার সন্তান ওয়ালিদ। হ্যাঁ গেছে আসলে, হ্যাঁ যে জাউরা, এটা প্রমাণ করার লিগা নবীর কাছে গেছে। আমার নবী নাম কই, তোর বাবার নাম মুগিরা না, তোর বাবার নাম হুজাফা। কই কি ওই মিয়া, আপনারে যদি বলা হয় আপনার বাবার নাম কি, এখন আপনি বলেন আমার বাবার এমুক নাম। এখন আমি যদি কই বা অন্য যদি কেউ কয় ওই পাড়ার লোক ওইটা বড় খারাপ, যেইটা ওই বেড়া তোর বাপ, আপনি আরে তুই বেরনি কিছু টাইট মারিয়া লাইবেন না। টাইট বেটা, আমার বাবার নাম এইয়া, তুই ওই পাড়ার একটা নিশাখোর, একটা বেয়াদব লোক, বাজে লোক, এইটার আমার বাপ বানাইলি, আপনি তো থুইবেন না। হ্যাঁ গেছে হেইডা করতে। ওগো নবীজি, তুমি বলো তোমার আমার বাবার নাম কি? গায়েবের কথা জানো, আমার খবরটা কও। জাউরাই গেছে, জাউরার ধরা খাওয়ার লিগে কয় তোর বাবার নাম হুজাফা। আমার বাবার নাম হুজাফা। মোহাম্মদ পাগল হয়ে গেছে, ওহেন্তিয়া বাগছে। আমার আল্লাহ কয় আমার হাবিব রে পাগল কইলি, আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ আমার কয় আমার হাবিব রে পাগল বললি, আমার হাবিব তো পাগল নাই। আমার হাবিব হলো মা সাহিবুকুম বিমাজনুন। আমার হাবিব যদি পাগল হয়, আমার হাবিব তাইলে আমি আল্লাহর পাগল। ওই পাগল আর এই পাগল এক নাকি? এই আমার ভাইরা, এই ওয়ালিদ বিন মুগিরা, এই জাউরাই এখন কয় মুহাম্মদ প্রত্যেকদিন আকাশের কথা, গায়েবের কথা কইয়া কইয়া মানুষদেরকে এইভাবে ধইরা রাখছে।
তার মধ্যে 1 নম্বর পাগল হইল মুহাম্মদ। আর এই মুহাম্মাদের মধ্যে আইসা আরেক পাগল হইছে আবু বকর। এটা হলো বড় পাগল। মুহাম্মাদের পরে এটা দ্বিতীয় পাগল। কারে পথভ্রষ্ট করা যায়, মুহাম্মদ যে মিথ্যা কথা কয় কারে বলা যায়, তাহলে আবু বকরের কাছে যাই, আগে বড়টারে ধরি। আল্লাহ কয় যা, গেলে বুঝতে পারবি মজাটা কেমন। আবু বকরের কাছে আসলেন, ওগো আবু বকর শুনছনি? আবু বকর বলে, খালিদ বিন মুগিরা কি শুনবো? বলে, শুনে নাও, তোমার নবী যে পাগল হইয়া গেছে। আবু বকর কয় শাট আপ, ধমক দিয়ে দিছে। মিয়া এত বড় ক্ষমতা পাওয়ার ব্যক্তি, এর একটা ধমক দেওয়া যে শিশি ব্যাপার না। মিয়া আপনার এলাকার এমপির নাম কি? হ্যাঁ, মোহনের সামনে যে একটা ধমক দিতে পারবেন আপনি? এত হ্যাডম আপনার হয় নাই। মোহন রে আপনি কমেন শাট আপ, মোহন আপনারে ধুইব নাকি? এহেনি পারবেন না। আর এটা বড় লিডার। আরে আবু বকর কয় শাট আপ। ছাগলের ঘরের ছাগল কি হইছে এটা কও আগে। কত বড় ঈমান, পাওয়ার থাকলে, ইমানি পাওয়ার থাকলে একটা ধমক দেয়, আবার জিগায় কি হইছে ক। মুহাম্মাদের জিগাইছি যে তুমি প্রত্যেকদিন গায়েবের কথা কও, আমার বাবার নামটা কি এটা কও। তা কি কইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার বাবার নাম হলো মুগিরা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল কইছে। কি কইছে? ভুল কইছে হইলো হুযাফা আমার বাবার নাম। এটা হুযাফা তো একটা বাজে মানুষ। এটা আমার বাপ হয় কেমনে? মুহাম্মদ মিথ্যা কথা কয় না? মুহাম্মদ মিথ্যা কথা বলে, তোমাদের মুহাম্মদ মিথ্যা কথা কয়, তোমাদের মিথ্যা কথা কইয়া এইভাবে তোমাদেরকে জড়ায় ধরায় রাখছে। এখন আমার না, আমার তো এটা কইতে পারলো না, তো মুহাম্মদ পাগল হয়ে গেছে। আমার নবী যা বলেছে বেশক সত্য বলেছে। নবী যদি বলে তোর বাপের নাম ওইটা, আমার নবী যেটা বলছে ওইটাই ঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সম্পর্কে আমি আবু বকরের চাইতে বেশি কেউ জানে না। আমি আমার নবীকে বাল্যকাল থেকে দেখে আসতেছি, আমার নবী কেমন। পৃথিবীর মানুষ এক সময় ছোট্টবেলা সে ল্যাংটা থাকি, একদিন না একদিন হইলেও সে ল্যাংটা আসে। ঠিক না? যখন আমার নবীর আমি ছোট্টবেলা দেখছি, জীবনে কোনোদিন ল্যাংটা দেখি না। সুবহানাল্লাহ। আরে মিয়া তুমি জীবনে দেখবা কইতো, নবী যখন দুনিয়ায় আইছে তখনও আল্লাহ পাক নূরের হেজাব পরাইয়া দুনিয়ায় আনছে। তো নবীরে দেখবা মানে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত তাফসীরে মাজহারির মধ্যে লেখে, নবীজিরে পরনের কাপড় পরাইয়া দিছে, রহমতের কাপড়, নূরের হেজাব পরাইয়া দিছে, এবং মুসলমানি অবস্থায়, তার নার কাটা অবস্থায়, মুসলমানি অবস্থায় দুনিয়ায় আসছে। আল্লাহু আকবার কবীরা। আমার নবীর শান মান কি। আরে কয় তাই তুই একটা কাজ কর, তোর ভিতরে তোরে তো ভূতে ধরছে, তো শোন এইটার ফায়সালা আমারও কাছ থেকে নেওয়ার দরকার নাই। আমার তো কথা শুনলি না, নবীর কথা তো শুনলি না, নবীরে উল্টা পাগল কইলি, তো তোর কপালে নিদান আছে, বিপদ আছে। তাই এইটার ফায়সালা দিতে পারে তোর মা, তোর মায়ের কাছে যা। কথা তো ঠিকই। প্রশ্ন যখন উঠেছে তাহলে আমার মায়ের কাছে যাই। আমি আপনাদের কথা আর 10 মিনিট বলবো। তো এখন বলতে চাচ্ছে যে আমার মায়ের কাছে যাব। হ্যাঁ ঠিকই, মায়ের কাছে যাই। মায়ের সামনে যাই, খুব গরমে দাঁড়াইছে, তলবারি খাপের ভিতর থেকে বাইর করে দেয়। মা, এই তলবারি লেগে খেলে মা কয়, তো মার তো এমনি বয়স্ক মহিলা, এত ভিতরে নয়না ছয়না 19-20 শুরু হয়ে গেছে। বাবা তলবারি নামা, কি হয়েছে এই দেখো। মা, আজকে আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, সত্য হলে বলবা, মিথ্যা হলেও বলবা। কি হয়েছে ক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। ওই কথা কইছে পরে আর ভিতরে আরুম বারুম শুরু দিয়ে মোসর দিছে। হাই আবার কি কইছে, মুহাম্মদ যা কয় সত্যি কথা কয়। আরে বাতিলের বেত ভাঙিয়া দেয় না, আবার এত দুর্বল আছে। কও আমার বাপের নাম কি। কাম হয়ে গেছে গা, আর মনে হয় যে হনি হাই পায়খানা টয়লেট করে লই, এমন অবস্থা হয়ে গেছে গা। কয় কি রে বাবা, কেডা কইছে তোর বাপের নাম হুযাফা? আমার বাবার নাম হুযাফা, মুহাম্মদ কইছে। কও তুমি ঠিক কইছে না, সত্য না অসত্য বলো। তুই তলবারিতে যেভাবে আমার কুদাইতেছস, আমার তো পাঁচপরণ বাইরে যেতেছে গা। তলবারি নামা, আমার অভয় দে। আমি যদি সত্য কথা বলবি আমার মারবি না? বল না তোমার মানবো না, তো তুমি বলো। তোমার বাবার নাম ঠিকই, তোমার বাবার সঙ্গে অর্থাৎ মুগিরার সঙ্গে আমার বিবাহ হয়েছিল। বহুদিন পর্যন্ত আমি তার ঘর সংসার করি, কিন্তু কোনো সন্তান আমার পেটে আসে না।
তখন আমি ভাবলাম এতদিন হয়ে গেল আমার পেটে যখন সন্তান আসলো না, এত সম্পদের মালিক এই মুগিরা, এই সম্পদকে ভোগ করবে, এই সন্তান তো এই সম্পদ তো আমার হাত ছাড়া হয়ে যাবে। এখন আমি কি করি চিন্তা করতে লাগলাম কি করা যায়, কোনটা থাবা দেই, কোনটা খাই। হঠাৎ করিয়া দুপুর বেলা সাবি বাড়ি নাই, তেজারাতে গেছে, এই দিক দিয়া এক রাখালগিরি করে দুপুর বেলায় সুযোগ পাইছে। রাখালের নাম হুজাফা। হুজাফা, সুযোগ আছে আয়। মহিলা মানুষ যদি একা একা কোনো পুরুষের ডাক দেয়, আমি বাংলাদেশে আইয়া পড়ছি, কথা কন না কে, সুযোগ পাইলে তাইয়া পড়ে। এই মহিলা ডাক দিছে, রাখালের বাচ্চা ইয়া পড়ছে, বলে আমার সাথে জিনা কর। এই কথা বলার পরে তার সাথে জিনা করে, ওই জিনার সন্তান তুই জিনা কর রে বাবা, তুই জিনা কর, তুই তো জিনার সন্তান। আচ্ছা তাই না, মুগিরা আমার কিছু না, মুগিরা নামে বাবা, সাইনবোর্ড বদলাই না, কথা কন না কে। সাইনবোর্ড ছিল একটা, আমি বদলাই বসাইছি আর একটা। ওইটা আসলে ভিতরে হলো মেড ইন চায়না, উপরে রাখছি কি মেড ইন জাপান। না তো তোরে টিকাইতে পারি না বাবা, সম্পদ বাঁচাইতে পারি না। আমার আল্লাহ বলাই, এরে জাউরা, আমার হাবিবরে পাগল বললেই আমি আল্লাহ তাআলা তোর গোপনের বেদ ভাঙ্গা দিমু। আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জালিম। এই হাফেজ, কোন সূরায় আছে? সূরা নুন আল কালামের মধ্যে এই আয়াত আছে, ঠিক আছে রে বেটা, কথা কও। সূরা নুন আল কালামের 5 নম্বর আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ কয়, আমি তোরে কইলাম আমার হাবিবের সাথে বেয়াদবি করলি, আমার হাবিবরে পাগল কইলি, আর এই পাগল কওয়ার কারণে তোর শাস্তিটা কি? এমন শাস্তি তোরে দেব, পিঠে এমন বাড়ি দেব, কিয়ামত পর্যন্ত দাগ থাকবে, উঠবে না। তুই হইলে জাউরা, আমি আল্লাহ তোরে জাউরা ঘোষণা করে দিলাম। ভিতরে ঢাকা ছিল, আমি এটা উঠাইয়া ধরলাম। শুধু এটাই নয়, আমি তোর 10টা গুণ, 10টা গোপন কথা মানুষের কাছে উঠাইয়া ধরলাম। তার মধ্যে একটা হইল, যুদ্ধের ময়দানে গেছে, তলবারির আঘাত লাগছে, ঠোঁট কেটে গেছে, ভালো হওয়ার পরে শুকুরের পায়খানার রাস্তার মতো মুখটা বানাইয়া দিছে। 2 নম্বর হলো গোপনে, 3 নম্বর হলো গোপনে গোপনে জাগো, তুই উপরে উপরে ভালোবাসো, গোপনে গোপনে তাদের টাকা পয়সা আত্মসাৎ করস, তুই রুক্ষ মেজাজের, অনেক কথা। সে যে মানুষের কাছে এত ভালো সাজ দিছে, আদৌ তোর ভিতরে কিছুই নাই। এরকম একটা নাই, 2টা নাই, 10টা দোষ ওয়ালিদ বিন মুগিরার আল্লাহ কোরআনে উড়িয়ে দিয়েছে। আমার নবীর শানে বেয়াদবি করো, এই দুনিয়ায় এখন এই কোরআনের যুগ, সেই ওহির যুগ নাই হয়তো, আল্লাহ বলে না, কিন্তু তোরে হাসরের ময়দানে আল্লাহ ঠিকই উড়াই দিব, এইটাও জানবো। এটা কেমনে জার রইলো? আমার নবীরে মানে নাই, সে নবীরে মানে নাই, তার কি নাই, তার ঈমান নাই। আর যার ঈমান নাই, এটা মালাউন আন্ডালে জার। কথা কোন ঠিক কিনা জোরে কোন। তো আমরা যারা এইখানে বসে আছি, আমরা রাসূল মাইনা মুসলমান হইতে চাই কি চাই না? তাইলে ভালোবাসার মতো ভালোবাসবো, রসুলকে শ্রদ্ধা করব, মান্য করব, নবীকে মিলাদ করব, কিয়াম করব, সালাম দেব, নবীর সম্মান সব সময় কিভাবে এই সম্মান রক্ষা পায়, যা কিছু করার দরকার টাকা পয়সার মাধ্যমে আমরা সবটা করব। রাজি আছি কিনা? কি কথা কন? কিন্তু ওদের টাকার কাছে আমরা বিক্রি হব জীবনেও না। ইতিহাস বুখারী এবং কোরআন থেকে, বুখারী শরীফ থেকে ইতিহাস আমরা বের করেছি। ইতিমধ্যে আমি কিছু কথা বুখারীর থেকে, কোরআন থেকে দলিল দিয়ে দিছি।